নতুন বছরের শুরুতেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়তে চলেছে তাপমাত্রা, কমবে শীতের আমেজ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 1 জানুয়ারি সাল 2026। নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট। তো আসুন আমরা দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে বৃহস্পতিবার 1 জানুয়ারি, সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে থাকছে ঘন কুয়াশার প্রভাব, আর কোথায় থাকবে আকাশ পরিষ্কার। পাশাপাশি দেখে নেব আজকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কবে থেকে তাপমাত্রা বাড়বে, কোথায় কেমন তাপমাত্রাতে পরিবর্তন ঘটতে চলেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেব আজকে 1 জানুয়ারি 2026। প্রথমে দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে বৃহস্পতিবার। তো সরাসরি আমরা চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে। তো দেখুন আজকে সকাল থেকেই মূলত আকাশ কিন্তু ওই মেঘলায় রয়েছে, কুয়াশাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গের সব জেলা। দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ জেলাতেই আজকে সকাল থেকেই কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, যদিও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকলেও আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুরের দিকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আকাশ কিন্তু ঢেকে থাকতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেলা হলে আকাশ পরিষ্কার হয়ে যাবে। যদি সব জেলায় আকাশ পরিষ্কার হবে না, পশ্চিম দিকের এলাকাগুলিতে আকাশ পরিষ্কার হলেও ভেতর দিকের জেলাগুলির আবহাওয়া কিন্তু অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে। তো এই রয়েছে আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার পরিস্থিতি। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্নতা থাকার সঙ্গে সঙ্গে পাহাড়ে বৃষ্টি কিন্তু আজকে হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাহাড়ে, যার ফলে একেবারে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, গ্যাংটকের পার্বত্য এলাকাতে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে অবস্থান করছে, যার ফলে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাগুলিতে। তবে সমতল সহ দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যদি আমরা একটু উত্তর ভারতের দিকে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বড় আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে, বিশেষ করে উত্তর ভারতের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লে লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এই বেল্টে কিন্তু প্রভাব দেখাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এখানে ব্যাপকভাবে তুষারপাত ও বৃষ্টি কিন্তু হচ্ছে। কিছুটা বৃষ্টি আজকে দিল্লিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান সংলগ্ন এলাকাতেও কিছুটা বৃষ্টি আজকে হবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে এই এলাকাতে, অর্থাৎ রাজস্থান সংলগ্ন যে পাকিস্তান রয়েছে সেই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে কি হচ্ছে উত্তর ভারত থেকে নেমে আসা যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু অধিকাংশ এখানে কেন্দ্রীভূত হয়ে পড়ছে, ফলে সম্পূর্ণ ঠান্ডা হাওয়া নেমে আসতে পারছে না, যার ফলে আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আজকে তাপমাত্রা বিভিন্ন এলাকায় কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজে সামান্য ভাটা পড়তে পারে, যদিও কনকনে ঠান্ডার হাত থেকে এখনই রেহাই নেই। কনকনে ঠান্ডা কিন্তু চলবে, তবে কোথাও কোথাও সামান্য 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দেখুন আমরা যদি একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উত্তরের হাওয়া যেটা ঠিক এইভাবে নেমে আসছিল, সেটা কিন্তু এই মুহূর্তে এলোমেলো প্রবাহিত হচ্ছে। দেখুন ঠিক এখান থেকে কিছুটা হাওয়া এদিক থেকে যাচ্ছে, আবার কিছুটা হাওয়া এখানে ঘুরপাক খেয়ে ঠিক এইভাবে আসছে, আবার কিছুটা হাওয়া এদিকে যাচ্ছে, আবার এখানে একটা ঘূর্ণাবর্তের কারণে এখানে ঘুরপাক আছে। ফলে একটা বিক্ষিপ্তভাবে বায়ু প্রবাহের প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি। এটা র্যান্ডমভাবে বায়ু প্রবাহিত হচ্ছে, যেটা সাধারণত কী হয়, উত্তর ভারত থেকে নেমে আসে কনকনে ঠান্ডা হাওয়া ঠিক এইভাবে, যেটা এই মুহূর্তে আসতে পারছে না, যার ফলে তাপমাত্রা সেভাবে আর নতুন করে নামবে না। যেটুকু তাপমাত্রা রয়েছে তাদের হয়তো সামান্য তাপমাত্রা বাড়বে কোথাও কোথাও, কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা আজকে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে তাপমাত্রা কোথাও কোথাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। যে কনকনে ঠান্ডা চলছে সেটা চলবে, তবে কোথাও কোথাও একটু শীতের আমেজ কিন্তু ভাটা পড়বে, এমনই সম্ভাবনা রয়েছে। আর
বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে কোথাও হচ্ছে না। আগামীকাল যদি দেখি শুক্রবার 2 তারিখ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকালও যে বায়ু প্রবাহের প্যাটার্ন সেটা কিন্তু একই রকম থাকছে। ওই র্যান্ডম এলোমেলো একটা বিক্ষিপ্তভাবে বায়ু প্রবাহিত হবে। ফলে আগামীকালও ঠান্ডার কামড় থাকলেও খুব একটা মানে গত কয়েকদিন যেটা চলছিল সেখান থেকে কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে এবং শীতের যে মেজাজ তাতে কিন্তু সামান্য ফিকে পড়তে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যত পাহাড় গা ধরে নেমে আসবে ততই কিন্তু কী হবে না, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দার্জিলিং কালিম্পংয়ে আগামীকালও বৃষ্টি রয়েছে, নেপালের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে, ভুটানে বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামীকাল পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে জম্মু কাশ্মীরে। ফলে আগামীকাল পর্যন্ত দেখা যাচ্ছে যে এই উত্তরে হাওয়াটা সামান্য বাধা প্রাপ্ত হবে। তবে শনিবার দিন যদি দেখি, শনিবারও দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই সরে যাচ্ছে। ফলে উত্তরের হাওয়াটা আবারও নতুন করে নেমে আসতে পারে। ফলে শুক্রবার থেকে আবারও তাপমাত্রার পতন হতে পারে নতুনভাবে। 4 তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে উত্তর ভারতে জম্মু কাশ্মীরে ঢুকে পড়বে, যার ফলে আবারও রবিবার দিন কী হতে পারে না, তাপমাত্রা সামান্য বাড়তে পারে যেহেতু উত্তরের হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে। ফলে রবিবার 4 জানুয়ারি আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং শীতের আমেজে ভাটা পড়তে পারে। 4 জানুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানায় বৃষ্টি হতে পারে এবং বাংলায় তাপমাত্রা বাড়তে পারে। এদিকে তাপমাত্রা যেমন বাড়বে তেমন কুয়াশারও প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে, কেননা পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের মাত্রা বাড়বে। ফলে জলীয় বাষ্প থেকে সৃষ্টি হবে কুয়াশার। তাই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, বাংলা পর্যন্ত এই কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যাবে আগামী 4 জানুয়ারি থেকে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই দিনগুলিতে কার্যত ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে পুরো এলাকা। রবিবার, সোমবার 5 তারিখেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে, কুয়াশা থাকবে এবং 5 তারিখ থেকে যেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে সম্পূর্ণভাবে, এই 5 তারিখ থেকে কিন্তু উত্তরের হাওয়া আবারও কনকনে ঠান্ডা হাওয়া নামতে থাকবে। ফলে 5 তারিখ বা 6 তারিখ থেকে আবারও কিন্তু যেরকম ঠান্ডা চলছিল এই ঠান্ডা আবার শুরু হয়ে যাবে। মাঝে 2-3 দিন সামান্য তাপমাত্রা বাড়লেও 5 তারিখের পর থেকে, জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে আবারও টানা কনকনে ঠান্ডায় আবার সে হাড়হিম অবস্থা হয়ে দাঁড়াবে বাংলার বাসিন্দাদের, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। ফলে এই যে কনকনে ঠান্ডা চলছে এর হাত থেকে এখনই নিস্তার নেই। কোনো ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত বা নিম্নচাপ না হওয়া পর্যন্ত এরকমই ঠান্ডা কন্টিনিউ চলতে থাকবে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে চলবে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 6 ডিগ্রি সেলসিয়াসে। বীরভূম জেলার শ্রীনিকেতনে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 6 ডিগ্রির ঘরে। বুঝতে পারছেন কী অবস্থা। বাকি জেলাগুলিতে কোথাও 9, কোথাও 10 এরকমই তাপমাত্রা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং 2-3 দিন তাপমাত্রা সামান্য বাড়বে। তবে আবারও 5 তারিখের পর থেকে ঠান্ডা আবার বাড়বে এমনই সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি নেমেছে, দেখে নেব তার পরিসংখ্যান। আজ কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার। দেখুন আসানসোলে আজকে 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে, যেটা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেখে নেব বহরমপুরের তাপমাত্রা। আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি কম। দেখে নেব বাঁকুড়ার তাপমাত্রা। আজকে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গিয়ে 8 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 8 ডিগ্রির ঘরে। 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে বর্ধমান শহরে রেকর্ড হয়েছে। যদি একটু কোচবিহারে দেখি, কোচবিহারে 10 ডিগ্রি। দার্জিলিংয়ে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দেখুন 4 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 10.1 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে। দেখে নেব দীঘার মিনিমাম টেম্পারেচার। আজকে দীঘার সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার আজকে রেকর্ড হয়েছে গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 11.2 ডিগ্রি। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রির ঘরে।
হাওড়ায় 9.5। দেখুন হাওড়াতে আজকে 9 ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেখে নেব সল্ট লেকের তাপমাত্রা। আজকে সল্ট লেকের তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে দেখে নেব মালদার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি। মুর্শিদাবাদে রেকর্ড হয়েছে 8.4। দেখুন মুর্শিদাবাদেও ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে, 8 ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে গিয়েছে। আর এদিকে পুরুলিয়ার তাপমাত্রা দেখে নেব। পুরুলিয়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রির ঘরে। দেখে নেব শ্রীনিকেতনের তাপমাত্রা। বীরভূম জেলার শ্রীনিকেতনে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে কী অবস্থা দেখুন 6.5 ডিগ্রি। 6 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে শ্রীনিকেতনের তাপমাত্রা। কি ভয়াবহ ঠান্ডা চলছে দেখুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তবে বাকি জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা পরিসংখ্যান অনেকটা নিচে নেমেছে। আগামী 2-3 দিন তাপমাত্রা সামান্য হয়তো বাড়লেও আবার নতুন করে তাপমাত্রার পতন হবে, ফলে আবারও কড়া ঠান্ডা কিন্তু আসছে। টানা বেশ কয়েকদিন চলবে কড়া ঠান্ডা।